স্বাভাবিকভাবে এক চিকিৎসকের ডিসপেন্সারি, সেখানে রোগীরা যান, রোগীরা তাদের অসুবিধার কথা গিয়ে বলেন। কিন্তু এই যে ডিসপেন্সারির ছবি আপনারা দেখছেন, সেখানে রোগীরা গেলেন, কিন্তু যাওয়ার পরই হঠাৎ বচসা, তর্কাতর্কি। কেন? দেখুন একবার। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার 1374 না কত 1347 এই রেজিস্ট্রেশন নাম্বারটা উড়িষ্যা ডাক্তার চন্দন দাস আমাদেরকে কমপ্লেন করেছে আপনি তার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ডাক্তারি করছেন। কেমন করে? আমার তো বাড়ি ভুবনেশ্বর। হ্যাঁ, আমি তো ভুবনেশ্বরে আমার রেসিডেন্সিয়াল। রেজিস্ট্রেশন কাগজ দেখি। আচ্ছা ঠিক আছে, আপনি বসুন, আপনার সঙ্গে কথা বলছি। আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার 1374 না কত 1347 এই রেজিস্ট্রেশন নাম্বারটা উড়িষ্যা ডাক্তার চন্দন দাস আমাদেরকে কমপ্লেন করেছে আপনি তার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ডাক্তারি করছেন। কেমন করে? আমার তো বাড়ি ভুবনেশ্বর। হ্যাঁ, আমি তো ভুবনেশ্বরে আমার রেসিডেন্সিয়াল। রেজিস্ট্রেশন কাগজ দেখি। মানে তিনি যে শুধু চিকিৎসা করছেন তা নয়, এই যে চন্দন দাস যার ছবি দেখালাম, যার কথা আপনাদের শোনালাম, এই চন্দন দাস কারণ নাম, তার রেজিস্ট্রেশন নকল করে এইভাবে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন। সেই ছবি আপনাদের সামনে, ভুয়ো চিকিৎসক চন্দন দাসের প্রেসক্রিপশন। এটা দিনের পর দিন তিনি করে যাচ্ছেন। সি দাস একজনের এই যে রেজিস্ট্রেশন নাম্বার, সেটাও তিনি নকল করেছেন, নাম সেটাও তার নকল করা, আর এভাবেই ভুয়ো চিকিৎসার ফাঁদ তিনি পেতেছেন। এবার বিষয় হলো, এতদিন ধরে চিকিৎসার ফাঁদ পেতে রেখেছেন ভুয়ো চিকিৎসার, কোথাও না কোথাও তো একটা লুপহোল থাকবেই। থাকলেও তাই 9 মাস আগে তার চিকিৎসায় একজন শিক্ষকের মৃত্যু হয়, এবং তারপরে যখন অভিযোগ রেজিস্টার্ড হয়, তারপর থেকে খোঁজ কি এমন হলো যে সত্যি এই চিকিৎসকের চিকিৎসায় তার মৃত্যু হলো, আর তারপরেই সামনে এলো এই নকল চন্দন দাসের নাম। আমাদের এই মাস্টারমশাই মারা যাওয়ার পরে তদন্ত করতে গিয়ে দেখলাম যে উনি ডাক্তার নয়, অন্য একজন ডাক্তারবাবুর, সে উড়িষ্যার ডাক্তারবাবুর রেজিস্টার নকল করে উনি ডাক্তারি করে এরকম ভাবে চালিয়ে যাচ্ছেন। বহু মানুষ প্রতারিত হয়েছে। 6 মাস অন্তর চেম্বার পাল্টে দেন। আমরা পেশেন্ট সেজে এসেছিলাম, এসে আমরা যখন ওনাকে জানতে পারি, নিউজ 18 বাংলা আমাদের সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আমাদের সঙ্গে সরাসরি সহযোগিতা করে চলেছেন। আমরা নন্দকুমার থানায় অভিযোগ জানাই এবং অভিযোগ জানানোর পরে ওনাকে গ্রেপ্তারও করেছেন। নিউজ 18 বাংলাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের এই সহযোগিতা করার জন্য। আমার বাবা অসুস্থ ছিল, বাড়ির পাশে এরকম ভালো ডাক্তার নাম শুনে, ওনার বিশাল কোয়ালিফিকেশন, ডিএম এমডি, উড়িষ্যা ভারত ডাক্তার, ওনার রেজিস্ট্রেশন নাম্বারও দেখে মোটামুটি ওখানে বাড়ির পাশে ক্লিনিকে যাই। তা বাবাকে নিয়ে যাওয়ার মতন পরিস্থিতি ছিল না, কাছাকাছি দেখাতে উনি 1000 টাকা করে ভিজিট নিতেন। ভুল ভাল সব প্রেশারের ওষুধ দিয়েছে। পরে আমি সব খোঁজ খবর নিয়ে জানতে পারি বাবা অসুস্থ হয়ে ক্রমশ বাবা মৃত্যুর কোলে ঢলে পড়লেন, এবং কোনো কিছু আর করার উপায় থাকলো না, এমন সব ভুল ভাল ডোজ দিয়েছে। আর যার নাম রেজিস্ট্রেশন তিনি নকল করেছেন, চন্দন দাস চিকিৎসক ভুবনেশ্বরের, এনার নাম রেজিস্ট্রেশন নাম্বার নকল করে দীঘা, এগরা, হেরিয়ায় প্র্যাকটিস করে যেতেন। আর আপনারা জানলে অবাক হবেন, কিসের না ডাক্তারি তিনি করেছেন, মেডিসিন, সুগার, থাইরয়েড স্পেশালিস্ট, তিনি নার্ভ বিশেষজ্ঞ, সেই পরিচয় দিয়েও প্র্যাকটিস করেছেন এই ভুয়ো ডাক্তার। কথা বলবো, পঙ্কজ দাশরথী রয়েছেন আমাদের সঙ্গে। পঙ্কজ, আপনি তার রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে ডাক্তারি করছেন। কেমন করে? আমার তো বাড়ি ভুবনেশ্বর। হ্যাঁ, আমি পঙ্কজের সঙ্গে কথা বলার আগে আমরা বরং একবার শোনাই, যখন এই সমস্যা, এই যে এই ভুয়ো চিকিৎসক, তার এই যে এত কিছু, তার জালিয়াতি, সেটা যখন সামনে এলো, তারপর তিনি কিভাবে কাকুতি মিনতি করে ক্ষমা চাইছেন। কত বছর এইভাবে করে চালাচ্ছেন? বাড়ি আপনার নন্দীগ্রাম ভেকটিয়া বাপুজি স্কুলের পাশে। এখন আমরা ঘুরে বেড়াচ্ছি আমাদের রোগী মারা যাওয়ার পরে। মারা যাওয়ার পরে কত টাকা খরচা করেছি এভিডেন্স জোগাড় করে আপনাকে ধরার জন্য। আমি তিনটা পেশেন্ট সেজেছি আপনার কাছে, আপনি চেনার প্রয়োজন মনে করেনি, কারণ আপনার শুধু টাকা চাই। আপনার প্রজলাম চক্রকে পালিয়ে বেরিয়ে আপনি হেরিয়াতে বসলেন, তলা বাস স্ট্যান্ডে বসলেন, সেখান থেকে ভিডিও আপনাকে জানানোর পরে আপনি না বলে দিয়ে মেছক গ্রামের ওই সাইডে কোথাও করেন, রাধামণিতে করেন, এখানে করছেন। আমাদের কাছে যেটুকু, আরো তো কোথাও করে বেড়াচ্ছেন সারাদিন। আপনার কাছে ক্ষমা চাইছি, আমাকে দয়া করে এভাবে আর বিব্রত করুন না। আপনাকে বিব্রত কি? ক্ষমা চাইছি। আপনি তাহলে বলছেন রেজিস্ট্রেশন নাম্বারটা আবার না। আপনি আমাদের প্রতিনিধি পঙ্কজ দাশরথী রয়েছেন সঙ্গে। পঙ্কজ, মুচলেখা দিয়েছেন তিনি, আর চিকিৎসা করবেন না, পুলিশের জালেও ধরা পড়লো এই ভুয়ো চিকিৎসক। কিন্তু এই 9 মাস আগে যে ঘটনা ঘটেছে, তার আগেও তার মানে দীর্ঘদিন ধরে তিনি তো এভাবেই চিকিৎসা করে গিয়েছেন। সুফল তো নিশ্চয়ই খুব একটা মিলবে না যদি ভুয়োই হয় তার ট্রিটমেন্ট। একেবারে সুফলই মিলবে না এমনটাই কিন্তু জানাচ্ছেন প্রশাসন থেকে, কি করে এলাকার মানুষজন।
যেখানে 9 মাস আগে একজন শিক্ষক, যেখানে ওই খেজুরি এলাকার একজন হাই স্কুলের প্রধান শিক্ষক মারা যায় চিকিৎসাতে, এমনটাই অভিযোগ করছে এই এলাকার শিক্ষকের পরিবার সহ ছাত্রছাত্রীরা। তারপরে খোঁজ করে যখন দেখেন যে ওই এগরাতে চেম্বার করতো, হেরিয়াতে চেম্বার করতো, রাধামণিতে চেম্বার করতো, নন্দকুমারে চেম্বার করতো, তারপরে দেখা গেল যে গতকাল যেখানে শনিবার ওই চেম্বারে তিনি 5টার সময় চেম্বারে বসেন, তখনই যে এলাকার যে ছাত্ররা ছিল, ছাত্র এবং তার পরিবারের একজন এসে কিন্তু তারা কিন্তু 3 জন নাম লেখা ওই ডাক্তারের চিকিৎসা করানোর জন্য। এই ক্ষেত্রে যখন নাম দেখানোর পরেই কিন্তু তারা জিজ্ঞাসা করেন আপনার রেজিস্ট্রেশন নাম্বার কি, তারপরে তিনি বলেন যে আমার বাড়ি ভুবনেশ্বর এবং আমার রেজিস্ট্রেশন নাম্বার এটাই। তখনই পরিষ্কার যেখানে তারা সার্চিং করে দেখেছেন যে ওই রেজিস্ট্রেশন নাম্বার যেখানে উড়িষ্যার ভুবনেশ্বরের একজন প্রফেসর, তিনি কিন্তু চন্দন দাস, তিনি তার রেজিস্ট্রেশন নাম্বার এই নাম্বারে তিনি কিন্তু মিলে গেছে। তখন তাকে প্রশ্ন করে তখনই বলছেন আমার ভুল হয়েছে, ক্ষমা করুন, হাত জোড় করে ক্ষমা চাইছেন ওই ছাত্রদের সঙ্গে। তারপর খবর এখানে চালু হতেই কিন্তু এলাকার এখানে নন্দী এবং স্থানীয় বাসিন্দারা তার বিরুদ্ধে বিক্ষোভ দেখান এবং দরজা বন্ধ রেখেও বিক্ষোভ দেখান। সেক্ষেত্রে ঘটনাস্থলে আসেন নন্দকুমার থানার পুলিশ, তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে যায়। তারপরে ওই পরিবারের ক্ষমা চাইছেন ভুয়ো চিকিৎসক, কি বলছেন শুনবো। আর আসল চিকিৎসক যার নাম রেজিস্ট্রেশন নকল করেছেন এই ভুয়ো ডাক্তার, শুনবো তারও বক্তব্য ব্যাক টু ব্যাক। ওই রেজিস্ট্রেশন নাম্বারটা কার? ঠিক আছে, অন্য একজন ডাক্তারবাবু। অন্য একজন ডাক্তারবাবু, তো আপনি কেন নিয়ে চালাচ্ছেন? ঠিক আছে, আমি অন্যায় করছি, ক্ষমা চাইছি, আর কোনোদিন করবো না। না, কোনোদিন করবে না বললে হবে না। আপনারা দয়া করে আমাকে মাফ করে দেন, আমি হাত জোড়ো করে আপনাদের কাছে। না, মাফ করলে হবে না তো দাদা। আমাকে তো মেরেছেন, ওই ডাক্তারের কাছে খবর গেছে আমার পেশেন্ট আমার মারা গেছে এরকম আমি শুনিনি। বলেছে আপনি ক্ষমা চাইছি, আমি ক্ষমা করে দেন। না, ক্ষমা করবো না, আজ থেকে আমি স্টপ করলাম, আমাকে ক্ষমা। না, কি আমি ক্ষমা করার কে? যার বাবা মারা গেছে সবাইকে ক্ষমা চাইছি, আপনার কাছেও ক্ষমা চাইছি হাত জোড়ো করে। আপনি কি ক্ষমার যোগ্য? ক্ষমা চাইছেন? হ্যাঁ, ক্ষমা চাইছি। डॉक्टर चंदन दास मेरा नाम है। पोस्ट ग्रेजुएट डिपार्टमेंट ऑफ मेडिसिन में मैं प्रोफेसर हूँ, IMS एंड सम हॉस्पिटल भुवनेश्वर में। आपका रजिस्ट्रेशन नंबर 13473। आपका रजिस्ट्रेशन नंबर पे तो ये डॉक्टर नकली करके डॉक्टरी कर रहा है ना। 5-6-7 साल से कर रहा है वो सब, मुझे पता है। लोग बोलते हैं मुझे, लेकिन मैं कुछ कर नहीं पाता हूँ ना, क्या करूंगा। मैं तो उड़ीसा का हूँ, उसके अगेंस्ट में केस चाहता हूँ।